আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো রয়েছি। জেএস নভা ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের বর্তমানে দেশের যে হাল, আসলে আমি বিষয় সংক্রান্ত বিষয়ে কথা বলবো আজকে। আমাদের দেশের বিষয়টা আসলে না বললে হচ্ছে না। বর্তমানে যে মানুষ এই যে কিসের পরিস্থিতি, মানে কি পরিস্থিতি করতেছে নিজেরা, আর কি পরিস্থিতির শিকার হচ্ছে, বা আগামীতে তারা যেটা করতেছে। বাপ দাদা কিন্তু বাচ্চাদের জন্য, বিশেষ করে একটা ফ্যামিলির বাচ্চারা, আমরা ছোট থেকে দেখে আসছি নিজের বাবাই হচ্ছে সুপার হিরো আমাদের চোখে। হ্যাঁ, তা আমার বাবা যদি চা বিক্রি করে এবং সেটাতে স্যাটিসফাই হয়, এবং সেটাতে যদি ক্যামেরার সামনে অনেক সুন্দর করে ইন্টারভিউ দেয়। হ্যাঁ, চিটং কলেজ থেকে ডিগ্রিধারী মানুষ সে, হ্যাঁ, মাস্টার্স করছে, তারপরে বিভিন্ন দেশের থেকে ভালো ডিগ্রিধারী হয়ে সে চা বিক্রি করতেছে, সফলতা দেখাচ্ছে। হ্যাঁ, একটা গরিবের ব্যবসাকে আপনি মডিফাই করে সে তাকে পচিয়ে নিজেকে ঠিক রাখা, এগুলো কেন করবেন? যে যারা অনেক টাকা পয়সা আছে ওদের সাথে কিভাবে কম্পিটিশন করা যায়? আপনারা যারা চা বিক্রি করে এত স্যাটিসফাই, শুরুটাই খারাপ করতেছেন কেন? শুরুটা খারাপ কেন করবেন? আবুল খায়ের দেখেন, সে কিন্তু ব্যবসা করছে। হ্যাঁ, আছে তো ক্ষুদ্র ক্ষুদ্র প্রমাণ, ক্ষুদ্র থেকে বৃহৎ হয়েছে, এরকম অনেক প্রমাণ, ছোটখাটো প্রমাণ আমি আপনাদেরকে দেখাতে পারি। তো পড়াশোনা করে মাথার মধ্যে আবার পুনরায় গোবর নিয়ে হিরো আলমকে, তারপরে অপু ভাই, এই যে এগুলো টিকটকারকে সেলিব্রিটি বানিয়ে আপনারা, হ্যাঁ, নিজেরা চা বিক্রি করতেছেন। এটা হলো, এটা কেন করতেছেন আপনারা? সজাগ হন। পড়াশোনা করতে এখন থেকে বুঝে ফেলুন যে পড়াশোনা কমপ্লিট করা মানুষগুলো শুধুমাত্র যাদের টাকা পয়সা আছে এই হিসাবগুলো রাখার জন্যই কাজে ব্যবহৃত হয়। পড়াশোনার দরকার, বেসিক পড়াশোনা অবশ্য দরকার। মানে কেউ ভালো বলার জন্য, কেউ অনেস্ট বলার জন্য নিজেকে এরকম, মানে কি বানাই ফেলতেছেন আপনারা? আপনারা যে ভুল করতেছেন, অন্তত আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যে কজন মানুষ অন্তত আমাকে শুনবেন, ওনারা অন্তত বুঝতে পারবেন যে পড়াশোনা করে আমি যদি চা বিক্রি করে ফুটপাতের উপরে ফুডকার্ট রেডি করে অনেক স্যাটিসফাই, অনেক সাবলীল দেখায়, এটা আসলে কি আদৌ কি আমার হক? কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, বা এটা অনেক পুরাতন একটা বিষয়, পুরাতন একটা কথা, সবাই জানেন যে আপনার রিজিক যেটা, সেটা আপনি সৎ পথে চাইলেও কামাই করতে পারবেন, অসৎ পথে চাইলেও কামাই করতে পারবেন। আপনি আপনি আরেকজনকে ড্যামেজ করে নিজেকে রেডি করার কোনো দরকার নেই। একটা গরিব চা বিক্রি করতেছে, সে চা বিক্রি করতে করতে ওর জীবনটা কাটাচ্ছে, বা হ্যাঁ, তার দ্বারা সম্ভব হচ্ছে না, সে বয়সের দিকে একটা বিষয় আছে। আপনারা ইয়াং মানুষ, পড়াশোনা করা মানুষ, আপনারা চাটাকে বেচে ওকে ড্যাম করে দিয়ে আপনারটা সেল বাড়াচ্ছেন, এটা আসলে কি ভালো? যারা টুকটাক ওদের কাছ থেকে চা খেত, আপনারাও কিন্তু টার্গেট করেন যে সহনশীল মাত্রায় আপনারা বিক্রি করবেন। ভাই, এগুলো কেন করছেন আপনারা? বাংলাদেশের মানুষরা আধা হয়ে যাচ্ছেন কেন দিনে দিনে? এগুলোতে তো সফলতা পাবেন, আরেকজনের ক্ষতি করাটা তো ইজি একটা বিষয়। ঠিক আছে, ইজি একটা বিষয়। আপনারা দেখতেছেন যে 5 টাকার চা 60 টাকা দিয়ে বিক্রি করে ঘর থেকে হরলিক্সানি খাওয়াচ্ছেন চার ভিতরে। এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে নিজেকে চাইলেই কিন্তু অনেক ভালো কিছু করে দেয়। আপনারা ফ্রিল্যান্সিং কাজগুলো করেন, এই যে কম্পিউটার যে ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে সেগুলো করেন। পড়াশোনা করা মানুষ তো, হ্যাঁ, বাইরের দেশগুলো তো ট্রাই করেন, বাইরের দেশে যান, একদম কম টাকা দিয়ে হলেও আশেপাশের কোনো দেশে যান, মানে একটু বেরিয়ে যান, সফলতা আসবেই ইনশাল্লাহ। আপনারা যে হারে বিরিয়ানির পিছনে, চার পিছনে দৌড়াচ্ছেন, এগুলো কি জন্য করতেছেন? এগুলো কেন করবেন বলেন? বেকারত্ব দূর করতেছেন, এই ক্ষণিকের বেকারত্ব দূর করে ভবিষ্যৎ গোষ্ঠীটাকে নষ্ট করে দিচ্ছেন। ধৈর্য ধরে জীবনটাকে সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। পারবেন, পারবেন না কেন রে ভাই? লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়াশোনা করতে পারতেছেন, আর কিছু টাকা অ্যারেঞ্জ করে কি দেশের বাইরে অন্য কোনো কান্ট্রিতে কি যেতে পারেন না? অবশ্য পারবেন, ইনশাল্লাহ চেষ্টা করলে অবশ্য পারবেন। এখানে আমাদের দেশটাতে আমার মনে হচ্ছে মানে গজব আছে, অনেক বড় গজব। কেন এত কাহিনীগুলো ঘটে? অন্যান্য দেশে তো এগুলো দেখি না। আপনার যারা বাইরের দেশে আছে, আপনাদের আত্মীয় স্বজন, ওনাদের থেকে একটু জিজ্ঞেস করেন যে আমাদের দেশের মতন পিকুলিয়ার কাজ কারবার গুলো অন্য দেশে হয় কিনা। প্রথমত হচ্ছে ধৈর্য নাই আমাদের দেশের মানুষ থেকে, একটু ধৈর্য ধরতে হবে। আপনি পড়াশোনা করছেন, আর ধৈর্যটা ধরো যে বাঁকা ধৈর্য, মানে টেরামি ধৈর্য, মানে কিরকম জানি, মানে করছে কেন এমনই লাগবে, কিরে করো না, অন্য কানে ট্রাই করো। এখানে হচ্ছে না, এটা স্বাভাবিক। আমাদের দেশে হচ্ছে না, হবে না, সেটাই স্বাভাবিক। আপনি একটা ঘরের মধ্যে 10 জন ক্যাপাসিটির একটা ঘরের মধ্যে আপনি যদি 20 জন, 15 জন, 30 জন চিন্তা ভাবনা করে ফেলেন, সেখানে তো সবকিছুর ঘাটতি থাকবে।
হ্যাঁ, এটা তো আর পরিবেশ পরিস্থিতির কোনো বিষয় না, এটা তো কারো কোনো দোষ আপনি দিতে পারবেন না। কেন দিবেন? আপনি জানেন যে আপনার আয়তনটা এখানে সীমাবদ্ধ। আমাদের দেশটা ছোট, মানুষ অনেক বেশি, অনেক বেশি, ওভার। কিন্তু কর্মস্থান নাই। হ্যাঁ, খাদ্য ব্যবস্থা তেমন ভালো নেই। ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা মোটামুটি। সব মিলে হচ্ছে যে যতটুকু আছে আলহামদুলিল্লাহ বলা তো অবশ্য দরকার। আমিও একজন বাংলাদেশি। ঠিক আছে, আমি বর্তমানে সৌদি আরবে রয়েছি। অন্যান্য দেশের উন্নতি দেখে একটু নিজেদের দেশের মানুষদেরকে চাচ্ছি, চেষ্টা করে যে তারা একটু উন্নত হোক, আমাদের দেশটা একটু উন্নত হোক, আমাদের দেশটার নামে থাক। উন্নতি হতে হবে না, প্রয়োজন আপনারা উন্নতি হন। কারণ আমাদের দেশের যে সরকারটাই আসবে সেই তার নিজস্ব চিন্তা ভাবনাতে জড়িত হয়ে যায়। যাওয়ার আগে এক রকমের থাকে, যাওয়ার পর এক রকমের হয়ে যায়। সো এগুলো নিয়ে মাথা ব্যথা ছেড়ে দেন। হ্যাঁ, যারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করতেছে ওদেরকে দেশ নিয়ে পড়ে থাকতে দেন। আপনারা আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, ওনারা যারা ফ্যামিলির দায়িত্বে আছি, ওনাদের দরকার মানে দেশে যদি পরিস্থিতি ভালো নিজের ফেভারও না থাকে, হ্যাঁ, আপনারা বাইরের কোনো কান্ট্রিতে ট্রাই করেন, কোনো ব্যাপার না। আল্লাহর রহমতে এখন খুব সহজ, যে কোনো কান্ট্রিতে যাওয়াটা খুবই সহজ। আপনারা আপনাদের কাগজপত্রগুলো যদি পড়াশোনা করা থাকে, পড়াশোনার সার্টিফিকেট গুলো, আর যদি কোনো কাজে অভিজ্ঞতা থাকে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট গুলো ঠিক করেন, পাসপোর্ট রেডি করেন। ঠিক আছে, বিভিন্ন দেশের বিভিন্ন রিকোয়ারমেন্ট রয়েছে। কিছু কিছু দেশে পুলিশ ক্লিয়ারেন্স দরকার পড়ে, কিছু কিছু দেশে লাগে না। তো যে দেশের দরকার হয় সেই দেশের জন্য আপনারা নিজেকে তৈরি করুন। এই যে পিকুলিয়ার কিছু মানুষের পিছনে সেলিব্রিটি ওদেরকে বানিয়ে, বা ওদেরকে আপনি মনে করতেছেন আপনি বানাচ্ছেন না, আসলে আপনি বানাচ্ছেন না, হচ্ছে আপনি বকা দেওয়ার জন্য হলেও ওদের ভিডিও গুলো দেখতেছেন। হ্যাঁ, ওরা আছে আরামে, এসে গাড়ি বাড়ি নিয়ে কি সুন্দর আরামসে, মানে একদম পাগল ছাগলের মতন আমাদের দেশের এগুলোকে এগুলোকে কি বলবো, মানে অনুকরণ করতেছেন দেখে বলতেছি। আর নাহলে ওরা ওদের জায়গায় তো কিং, ওরা তো সফল। ঠিক আছে, ওদের যোগ্যতা নাই, যতটুকু ওরা অতটুকু অর্জন করে ফেলছে, বকা খেয়ে টেয়ে কেমনে সামনে করে ফেলছে। এটা হচ্ছে যে গেছে গায়ে এদের, মানে ওদের জীবনটা একরকম হয়ে গেছে, সেটা চিন্তা করা যাবে না। কারণ আপনি রাইট ওর রং বুঝেন, এটা রাইট লাইফ না। হ্যাঁ, এটা রং লাইফ। কারণ সে সে তার বাচ্চাদেরকেও কি শিখাবে? ঠিক আছে, মানে কি এগুলো, মানে সেলিব্রিটি যারা হয়েছে বর্তমানে, যে যারা, হ্যাঁ, হাতের গোনা যারা সবাই বাংলাদেশে এখন সবাই চিনেন, ওরা ওদের বাচ্চাদেরকে কি বলবে? এগুলো করতে বলবে? কোনোদিনও বলবে না। ওদের লাইফটা গেছে, এরকম করে চলে গেছে, ফুরাই গেছে, কিন্তু ওরা মানে আর্থিকভাবে সবল হয়ে গেছে। ওদেরকে আপনি এখন সরাসরি কিছু বলতে চান, ওরা আর্থিকভাবে সবল যেহেতু আপনাকে যে কোনো ওয়েতে ফাঁসে ফেলবে। হ্যাঁ, কারণ ওর থেকে আর্থিক সবলতা চলে আসছে, সে আপনার, আপনি যদি গিয়ে বলেন যে তুই বেটা এমন অমন অমন, হ্যাঁ, তো ও কি করবে? আপনাকে কিছু টাকা খরচ করে আপনার নামে কমপ্লেন করে আপনাকে, আপনারটা রাইট হোক রং হোক কমপ্লেন আপনারটাকে কাজে আসবে না, কারণ আপনার আর্থিক সবলতা নেই। সো যারা সবল হয়ে গেছে এ ব্যাপারে ওদেরকে একটু রাখেন মাথা থেকে। নিজেদেরকে যারা ন্যাচারাল সাধারণ জীবনযাপন, সবাই তো আর টিকটক করতে পারবেন না, সবাই তো আর এদিক সেদিক দৌড়ায় নাচানাচি করে এদিক সেদিক করে ভিডিও করে টাকা কামাই করতে পারবেন না। ঠিক আছে, যারা মোটামুটি ভালো বংশের মানুষজন, যারা বাস্তব সমাজী, বাস্তবমুখী মানুষ, যারা সবকিছুকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, জীবনযাপনটাকে ইজ্জতের সহিত করতে চাচ্ছেন, ওনারা নিজেকে রেডি করুন। কোনো ব্যাপার না, 2-3 মাস একটু চেষ্টা করলে যে কোনো একটা কান্ট্রিতে চলে গিয়ে এরপরের লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে। যে কোনো একটা কান্ট্রিতে যান, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমাদের নোভা ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সিতে আসতে হবে, সে কারণে এগুলো ভাই বলছি না। আমি আপনাদেরকে বলছি কি জন্য, আমরা দূরের থেকে দেখে আন্দাজ করতে পারতেছি দেশের অবস্থা কেমন। ঠিক আছে, আমরা যারা যেমন 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 দেখবেন, যারা একটা আগুনের, মানে আগুন লাগা কোন একটা অবস্থানে থাকে, তারা কিন্তু বুঝে না যে কোন দিকে বের হলে সহজভাবে বের হতে পারবে। তো দূর থেকে যারা দেখে, অনেক দূর থেকে, কোনো বিল্ডিং থেকে বা কোনো দূর থেকে নিরাপদ স্থান থেকে যখন দেখে যে এই মানুষগুলো এভাবে বের হয়ে গেলে তারা বাঁচতে পারে, ঠিক আমি আপনাদেরকে ওইটাই দেখছি যে কিভাবে আপনারা বাঁচতে পারেন, সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। সেজন্যই আমি আপনাদেরকে বলছি, কারণ আমি এখন বুঝতে পারতেছি আমাদের দেশের সাথে বাইরের দেশগুলোর তফাৎ কেমন। তফাৎ, আপনার সময়ের মূল্যায়ন আছে, একটা ভালো বেসিক স্যালারি রয়েছে। আমাদের যেগুলো এখন বাইকের রয়েছে, ভিসা সার্কুলার রয়েছে, বর্তমান কাজ চলমান যেগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ ভিসা ভালো হচ্ছে, এবং মানে খুব ভালো, স্যালারিটাও ভালো। তো একটা ইনকাম হচ্ছে, চলতেছে, ভালো দেখতেছি। হ্যাঁ, সেজন্য আপনাদেরকে আমি এটা বলি। আমার
ভিডিওর মাধ্যমে বলছি, অনলাইনের মাধ্যমে বলছি, আমাদের বিভিন্ন দেশের সাথে আসলে ভালো একটা কানেক্ট হয়ে গেছে অলরেডি। খুব ভালো কিছু ঘটবে ইনশাল্লাহ আগামীতে। আপনারা অপেক্ষা করুন, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আমি চাই আস্তে আস্তে আপনারা আমাদেরকে মাত্র 200 টাকা 300 টাকা এরকম বেতন নিয়ে শিক্ষকরা কিন্তু অনেক ভালো ভালো শিক্ষা দিয়েছে। হ্যাঁ, তা আমি আপনাদের স্বার্থে যাদের জন্য কাজ করতেছি, আমি তার 200-300 টাকা কামাচ্ছি না, আমি আরো বেশি কামাই করতেছি আলহামদুলিল্লাহ। তা আমি কেন আপনাদেরকে মনে করব না? আমি যদি নিজেকে আমার অবস্থান থেকে যদি শিক্ষক মনে করি, তো আপনারা ছাত্রদের জন্য আমি কেন করবো না এটা? হ্যাঁ, সেজন্য করতেছি, কারণ আমার এখানে ফায়দা আছে। আপনারা যদি বাইরে যান, তো বাইরে গেলেন আপনাদের জীবনেরও ফায়দা, এবং যদি আমার মাধ্যমে আসেন আমারও ফায়দা। ঠিক আছে? সো আমি চাচ্ছি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দিয়ে আপনাদের জীবনটাকে সহজ করার জন্য। আর যারা ইউরোপের ব্যাপারে চিন্তা ভাবনায় রয়েছেন, যারা আগের থেকেই জানেন যে বিদেশ যাবেন, ইউরোপ যাবেন, অনেক ধৈর্য নিয়ে আছেন, দেশে হচ্ছে না, দেশের সময় নষ্ট হচ্ছে, দেশে একদম আপনার মানে সময় যেতেই আছে, কিন্তু আপনি কিছুই করতে পারতেছেন না। মানে টাকাও দিয়ে দিয়েছেন বা পাসপোর্টও জমা দিয়ে দিয়েছেন, বছর দুয়েক চলেই গেছে, বা কিছু কিছু জায়গায় তো লস দিয়ে পাসপোর্ট রিটার্ন করছেন। এরকম মানুষ যারা রয়েছেন তারা বসে না থাকে মিডল ইস্টের যে কোনো একটা কান্ট্রিতে গিয়ে আপনি ইউরোপে আরামসে চলে যেতে পারবেন, এবং যতদিন স্টে করবেন মিডল ইস্টে ততদিন একটা ইনকাম করতে পারবেন, টাকা পয়সা কামাই করতে পারবেন। আপনারা সঠিকটা বুঝতেছেন না দেখে বাংলাদেশের মধ্যে সময়টাকে ওয়েস্ট করতেছেন। ঠিক আছে? তো মানুষের সফলতা দেখতেছেন কি বেশিরভাগ, কিন্তু দেখবেন যে বাইরের দেশের। আপনারা দেখেন ভালো করে জরিপ করে, আপনারা নিজেরাই চিন্তা করেন, বাইরের দেশের ইনকামটা হচ্ছে যে ফ্রেশ ইনকাম। আমার বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, আমি নিজে বলি, আমি যতটুকু পর্যন্ত পার্থক্য দেখতেছি দেশের বাইরের সাথে, আলহামদুলিল্লাহ অনেক বেশি পার্থক্য, অনেক ভালো। সো যারা বিদেশের চিন্তা ভাবনা রয়েছেন, ওনারা শুধু শুধু টাইম ওয়েস্ট না করে একটা প্রস্তুতি নেন, একটা কাজ শিখেন। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলি আমার খায়দায় কাজ নাই, আমি তারপর আপনাদেরকে বলি যে এটা করেন, একটা কাজ শিখেন। আমি আপনাদেরকে কি জন্য বলছি, আজকে আপনাদেরকে বলছি, আপনারা 3-4 মাস পর 5 মাস পরে, হ্যাঁ, হয়তো আমার ক্লায়েন্ট হবেন বা অন্য কারো ক্লায়েন্ট হবেন, বা নিজের দেশ নিজের জীবনটাকে চেঞ্জ করবেন, কোনো একদিন মনে পড়বে আমার কথাগুলো। ঠিক আছে না? সো আমারও তো আমার জায়গা থেকে আমি সামান্য কথাবার্তা বলে আপনাদেরকে উৎসাহিত করে যদি আপনাদের জীবনটাকে সুন্দর করে দিতে পারি, আমারও তো একটা সোয়াবের একটা বিষয় আছে, প্রফিট আছে, বাট সোয়াবটাও কিন্তু হবে। সঠিকভাবে যদি আপনাদেরকে আমি সঠিক তথ্যগুলো যদি দিতে পারি, তাহলে আমার একটা হক আদায় হবে। মানে আমি যে লাইনে আছি এই লাইন থেকে আমি আপনাদের জন্য একটা সেবা করতেছি। হ্যাঁ, সো এগুলো হচ্ছে বিষয়, আপনারা দেখেন, ভেবে দেখেন। আমি আপনাদেরকে আস্তে আস্তে অনেক সময় নিয়ে নিলাম। হ্যাঁ, এইসব বিষয়, আমাদের দেশ সংক্রান্ত বিষয় বলতে গিয়ে আমাদের দেশে উন্নতিটা হতে হতো আপনি দেখবেন যে কোন একটা অ্যাক্সিডেন্টে পড়ে যাবেন, এখানে এরকমই ঘটবে, এটাই স্বাভাবিক। ওরা মনে করে যে এই যে কিছু ডায়লগ প্রচার হয়ে গেছে, পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না, করে নিতে হয়। হ্যাঁ, তখন দেখা যায় যে আমাদের বাংলাদেশের বুদ্ধিগুলো বাংলাদেশে কাজে লাগায়, মানে আশেপাশের মানুষও মনে করে যে এই আমাকে জায়গা দিবে না, আমার থেকে করে নিতে হবে, ওর সাথে অন্যায় করে হলেও করে নিতে হবে। তো অনেক কথা আসলে মানুষ সচরাচর ইউজ করে বেড়ে, কিসের সাথে কি ইউজ করবে সেটা জানে না আর কি। মানে ধরেন তরকারির মধ্যে লবণ আর চিনি কিন্তু দেখতে সেম। হ্যাঁ, দুধ থেকে আপনি চিনি হোক লবণ হোক সেম, কিন্তু তরকারিতে দেওয়ার সময় যদি মান নির্ণয় না করে দিয়ে দেন, হ্যাঁ, তাইলে কি হবে? লবণের জায়গায় চিনি দিয়ে দিলে হবে, সেটা স্বাদ হবে না। ঠিক সেরকম হয়ে যাচ্ছে জীবনটা মানুষের। মানে ডায়লগ গুলো সব গায়ে মেখে ফেলতেছে, নিজের কর্মস্থানে ব্যবহার করে ফেলতেছে, নিজের মানুষের সাথে করে ফেলতেছে। যাদের হাত ধরে যারা উঠতেছে বা করতেছে তাদেরকে তারা পিছিয়ে দিচ্ছে, তাদেরকে তারা মানে বিভিন্ন রকমের কায়দায় ফেলতেছে। সো আপনারা এগুলো থেকে বের হতে পারবেন শুধুমাত্র যারা মোটামুটি সচেতন নাগরিক রয়েছেন, ওনারা কিন্তু আস্তে আস্তে চেষ্টা করুন, পারবেন ইনশাল্লাহ। সবাই বিদেশ আসতে পারবে, সবাই বিদেশ করতে পারবে এমনও না, যাদের রিজিক রয়েছে তারাই আসতে পারবেন। তবে চেষ্টা করুন, আল্লাহকে বলুন, নামাজ কালাম পড়ুন, আল্লাহকে বললে আল্লাহ অবশ্য আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন। আর যারা মানে সম্ভব না বিদেশ আসা, হ্যাঁ, দেশে কোথাও আলহামদুলিল্লাহ ওনাদের জন্য আমাদের দোয়া রইলো, আমরা দোয়া করি ওনারা ভালো থাকুন, দেশেই করুন যা করার। এটা হচ্ছে যারা দ্বারা সম্ভব না, আর যদি আপনাদের দ্বারা সম্ভব হয়, যত তাড়াতাড়ি সম্ভব হয় চেষ্টা করুন। বাইরের একটা কান্ট্রিতে পুরোটাই কিন্তু আল্লাহর সৃষ্টি, আপনার এত সুন্দর পৃথিবীটা কিন্তু দেখার হক আপনার আছে। হ্যাঁ, সেটা কর্মস্থান হিসাবে হোক বা ভ্রমণ হিসাবে হোক, হ্যাঁ, আপনার থেকে আপনার দুনিয়াটা, আল্লাহ আপনাকে পাঠাইছে দুনিয়াতে
এটা পুরোটা আপনার দেখার হক আপনার আছে। ঠিক আছে, তাহলে দেখাও হয়ে যাবে।